Hey guys, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দি কোয়ান সিরিজ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার্ক প্রবলেমস নিয়ে কিংবা ওয়ার্ক অ্যান্ড টাইম রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। আমার পার্সোনালি মনে হয় দিস ইজ ওয়ান অফ দি মোস্ট কমনলি টেস্টেড টপিকস অ্যান্ড এটা আইবি অ্যাডমিশন টেস্ট বলো, ব্যাংক জবস বলো, বিসিএস বলো, অ্যান্ড ইভেন আমি যখন ক্যাডেট কলেজে এক্সাম দিয়েছিলাম, ক্যাডেট কলেজ এক্সামে ওইগুলো খুব বেশি টেস্ট করা হতো। এই প্রবলেমসগুলোর সাথে আমরা মোটামুটি বাংলাদেশের সব মানুষেরই পরিচিত, বিকজ এগুলো 3, 4, 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়েছে। অ্যান্ড এগুলোই আমরা একটু ডিফারেন্টলি এখন শিখবো, এমনভাবে শিখবো যাতে আমাদের বেসিকটা স্ট্রং হয়। তোমরা হয়তো বা এই সিরিজের কোনো ভিডিও দেখে থাকলে তোমরা জানবা যে এই সিরিজে আমার টার্গেটটা হচ্ছে তোমাদের বেসিকটা স্ট্রং করা, নট জাস্ট তোমাদের 5-10টা টাইপের ম্যাথ করাই দিলাম, 5-10টা টাইপের ম্যাথ দেখলা অ্যান্ড ওই টাইপের ম্যাথগুলোই সলভ করবা। রাদার তোমাদের বেসিক যাতে স্ট্রং হয় এইভাবে আমি শেখানোর চেষ্টা করবো। অ্যান্ড এই ভিডিওটার যেই স্লাইডসগুলো এগুলো বানানোর জন্য আই অ্যাকচুয়ালি ইনভেস্টেড সো মাচ অফ মাই টাইম। সো এই স্লাইডসগুলো অনেক ভালো হবে অ্যান্ড তুমি অনেক কিছু শিখতে পারবা। সো আই হোপ তুমি পুরো ভিডিওটা দেখবা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড এপিসোডও দেখবা, বিকজ দুইটা ভিডিওই তোমার দেখতে হবে। দুইটা ভিডিও মিলে আমি মোটামুটি ওয়ার্ক রিলেটেড যে প্রবলেমগুলো আছে, ওয়ার্ক অ্যান্ড টাইম রিলেটেড প্রবলেম সবগুলোই কভার করার চেষ্টা করেছি অ্যান্ড তোমার বেসিকগুলো স্ট্রং হবে, আই হোপ সো। আচ্ছা, উইদাউট এনি ফার্দার এডু লেটস প্রসিড। আচ্ছা, ইন দিস ভিডিও সিরিজ দেয়ার উইল বি 2 এপিসোডস। ফার্স্ট এপিসোডে থাকতেছে টাইম ওয়ার্ক রিলেটেড প্রবলেম, সবচেয়ে কমন যে টাইম ওয়ার্ক রিলেটেড প্রবলেমগুলো আমরা দেখেছি, এ আর বি একসাথে কাজ শুরু করলো, দুইজন একসাথে কাজ শেষ করতে কতটুকু টাইম লাগবে, এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখবো প্রথমে ওয়ার্ক টাইম রিলেটেড কনসেপ্টসের মধ্যে, অ্যান্ড দেন হিউম্যান পাওয়ার রিলেটেড প্রবলেমসগুলো দেখবো, যেখানে হচ্ছে মানুষের সংখ্যা কমলে বা বাড়লে কাজে কী ধরনের বা চেঞ্জ হয়। সো এই ধরনের ব্যাপারগুলো আমরা শিখবো এই পার্টটায়। অ্যান্ড এপিসোড 2তে আমরা শিখবো এফিসিয়েন্সি, পাইপ অ্যান্ড সিস্টেম অ্যান্ড ওয়েজেস রিলেটেড প্রবলেম। আচ্ছা, আই থিঙ্ক ওয়েজেস রিলেটেড অ্যান্ড এফিসিয়েন্সি রিলেটেড প্রবলেমগুলো আমরা ক্লাস 8-9-এ যখন ওয়েটিং নিয়ম করেছি বা ওয়ার্ক রিলেটেড প্রবলেমগুলো করেছি তখন আমরা শিখি নাই। সো আমি রিকোয়েস্ট করবো তোমার সেকেন্ড ভিডিওটাও প্রপারলি দেখো। ইফ ইউ লাইক দ্য ফার্স্ট ভিডিও ভালো লাগলে সেকেন্ড ভিডিও তোমরা দেখবে, আই নো ইট, বাট জাস্ট নো দেয়ার ইজ আনাদার ভিডিও আর কি। আচ্ছা, লেটস প্রসিড, কথা না বাড়ায়। Now we learn the most basic idea of unitary method. Unitary method এর যে বেসিক আইডিয়াটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, যে মেথডে আমরা সব ধরনের ম্যাথ সলভ করবো ওয়ার্ক টাইম রিলেটেড, এই ইউনিটারি মেথডের যে বেসিক আইডিয়াটা এরকম। লেটস সে ইউ আর ডুইং সাম ওয়ার্ক, যে কোনো পৃথিবীর যে কোনো কাজ, ছোট একটা কাজ থেকে বড় একটা কাজ, পৃথিবী তুমি যে কোনো কাজ করো ওই কাজটাকে আমরা উইল অ্যাজিউম ইট অ্যাজ ওয়ান পার্ট ওয়ার্ক, মানে পুরো সমস্ত কাজটাকে। এটা বাংলায় যখন আমি বাংলা মিডিয়াম পড়তাম বিফোর ক্লাস 6, তারপর তো ক্যাডেট কলেজ চলে গিয়েছি, সো তখন আমরা বলতাম এক সমস্ত কাজ। প্রবলি some of you are familiar with this term as well, but as a English এটাকে বলা হয় one part work. So basically every work is assumed as one part work. সো এটাকে 100ও ধরতে পারি, 1000ও ধরতে পারি, বাট সুবিধার্থে আমরা এটাকে ওয়ান পার্ট ওয়ার্ক হিসেবে ধরবো। প্রত্যেকটা কাজই হচ্ছে ওয়ান পার্ট ওয়ার্ক, পৃথিবীর ছোট কাজ থেকে বড় শুরু করে বড় কাজ। লেটস সে তুমি একটা কোনো কোম্পানি একটা ব্রিজ বানাচ্ছে, লেটস সে পদ্মা সেতু বানালেও এটা পুরো কাজটাকে ওয়ান পার্ট, কারণ পুরা কাজটা ওয়ান পার্ট। যদি হাফ কাজ করে ফেলে তাহলে ওটাকে আমরা বলবো হাফ কাজ, 1/2, বা 3 ভাগের 1 ভাগ করে ফেললে তো 1/1/3 বলতে পারি। সো এইরকম অংশ হিসেবে ক্রিয়েট করার জন্য, অংশ হিসেবে পার্ট করে অ্যাজিউম করার জন্য, কাজের অংশ হিসেবে অ্যাজিউম করার জন্য পুরো কাজটাকে আমরা ওয়ান পার্ট ধরবো অ্যান্ড বিভিন্ন কাজের অংশকে অংশ হিসেবে ধরে নেব, যা একের চেয়ে সবসময় কম হবে। আমরা জানি সব ধরনের ফ্র্যাকশনস, প্রপার ফ্র্যাকশনস কি একের চেয়ে কম। লেটস সে 1/6, 1/7, 1/9 সব ধরনের ফ্র্যাকশনস কিন্তু একের চেয়ে কম। সো কাজের যতটুকু অংশই করো কতটুকু অংশ করছো, এই কাজটা পুরা ওয়ান পার্ট কাজ থেকে সবসময় কম হবে। এই আইডিয়া থেকে আমরা অ্যাজিউম করে নিই পুরা কাজটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ার্ক। লেটস সে তুমি এই যে এত বড় একটা বিল্ডিং তুমি কনস্ট্রাক্ট করতেছো, এই পুরা কনস্ট্রাকশনের কাজটাকে আমি ধরে নিব ওয়ান পার্ট হিসেবে। So if you are constructing a building, the entire work is assumed as এই যে 1, এখানে 1 লেখা আছে, পুরো কাজটা হিসেবে 1 হিসেবে ধরে নেওয়া হয়। সো এইটুকু আমরা বুঝলাম, এখানে বোঝার কিছু নাই। ধরে নাও পুরো কাজটাকে সবসময় আমরা 1 ধরে নিব। লেটস তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে পুরো কাজের হাফ কাজটা কতটুকু, হাফ কাজটা হচ্ছে হাফ, তারপরে 1/3 কতটুকু, 1/3। এই 1/3 বা হাফ এগুলো কিন্তু সবসময় পুরো কাজ থেকে কম হচ্ছে, এই জন্য আমরা পুরো কাজটাকে ওয়ান পার্ট কাজ হিসেবে ধরে নিব। লেটস প্রসিড। এখন আমরা শিখবো এফিসিয়েন্সি হচ্ছে এই চ্যাপ্টারে আমার কাছে মনে হয় এই ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ এফিসিয়েন্সি তুমি যদি ধরতে পারো, এফিসিয়েন্সি আর ওই যে পুরো ওয়ান পার্ট ওয়ার্ক এটার মধ্যে কানেকশনটা যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি সব প্রবলেম ইজিলি সলভ করতে পারবা।
অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি নিজে অনেক বেশি ম্যাথ পারি এরকম না। ব্যাক ইন মাই অ্যাডমিশন সিজন আমি মাত্র লাইক 20 দিন বা 25 দিনে প্রবলি ম্যাথের প্রিপারেশন নিয়েছি, অ্যান্ড খুব কম সময়ের মধ্যে আমার উইকনেসগুলো কাভার করতে হয়েছে। অ্যান্ড যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করতো সেটা হচ্ছে বেসিক স্ট্রং করা। আর বেসিক স্ট্রং করার জন্য ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস প্রপারলি। কনসেপ্ট শিখে থেকে তুমি ধরে ধরে ম্যাথগুলো করো, প্রত্যেকটা ম্যাথেই তুমি পারবা। সো ইফিসিয়েন্সি কি? ইফিসিয়েন্সি হচ্ছে, যদি আমি সংজ্ঞায় বলি, সংজ্ঞাটা দিয়েছি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, জাস্ট মানে র্যান্ডমলি না বুঝায়। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ইউনিট টাইম কি? 1 সেকেন্ড, কিংবা হচ্ছে মানে ইউনিট অফ টাইম, 1 মিনিটে কতটুকু কাজ করতেছো, কিংবা 1 সেকেন্ডে কতটুকু কাজ করতেছো, কিংবা 1 দিনে কতটুকু কাজ করতেছো। এই ইউনিট টাইমের মধ্যে তুমি যতটুকু অংশ কাজ করতে পারতেছো, যতটুকু কাজের অংশ করতে পারতেছো বা যতটুকু কাজ করতে পারতেছো, এটাকে বলতেছে হচ্ছে কি? এফিসিয়েন্সি। সো ফর এক্সাম্পল, আ ফ্যাক্টরি প্রডিউসেস 10 কার্স আ ডে। সো এই যে 10 কার আ ডে যে প্রডিউস করতেছে, এটা হচ্ছে ওই ফ্যাক্টরির ইফিসিয়েন্সি। অথবা অ্যান অ্যাথলিট রানস 5 মিটার পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 5 মিটার করে প্রসিড করে একটা অ্যাথলিট। প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে প্রসিড করাকে আমি বলতেছি হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য অ্যাথলিট। এটাকে আরেকভাবে বলা যায়, এটাকে রেটও বলতে পারি আমরা, ওয়ার্ক রেট। ওয়ার্ক রেট, ধরো তুমি 5 মিটার যাও পার সেকেন্ডে, একটা অ্যাথলিট 5 মিটার যায় পার সেকেন্ডে, তাহলে তার প্রত্যেক সেকেন্ডে 1 মিটার করে যেতে পারতেছে। এটা তার দৌড়ানোর রেটটা বা কাজ করায়, পুরা দৌড়ানোটাকে যদি আমরা একটা কাজ হিসেবে ধরি, তাহলে কাজ করার রেটটা হচ্ছে 5 মিটার যায় সে প্রত্যেক সেকেন্ডে। এখন যদি তোমাকে বলে 10 সেকেন্ড কত যায়, তুমি জাস্ট টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু টোটাল ওয়ার্কটা পাচ্ছ। সো দেয়ার গোজ আ ফর্মুলা, যেটা আমরা শিখবো এখন। এই যে ইফিসিয়েন্সি into time is equal to total work done. So যদি তোমাকে বলে যে একটা মানুষ let's say মিস্টার এক্স হচ্ছে প্রত্যেক দিন একটা কাজের 1/3 করতে পারে, 1/3 করতে পারে প্রত্যেক দিন, তাহলে তোমাকে বলা হলো সে 30 ডেজের মধ্যে সে কতটুকু করতে পারে। প্রত্যেক দিন পার ডে 1/3 করা মানে কি? এটা তার রেট মানে কি? ইফিসিয়েন্সি, প্রত্যেক দিন কতটুকু করতে পারে। অ্যান্ড ওই রেটের সাথে তুমি যখন টাইমটা মাল্টিপ্লাই করে দিবা, কতদিন বলছিলাম? 3 দিন বলছিলাম, 3 ডেজ। এই টাইমটা যখন মাল্টিপ্লাই করে দিবা, তখন তুমি পাচ্ছ এই যে 3 কেটে দিলে 1 পার্ট। দ্যাট মিনস পুরা কাজটা তার করতে কত সময় লাগে? 1 দিন সময় লাগে। পুরা কাজটা, এন্টায়ার কাজটা করতে তার 3 দিন সময় লাগে। 3 দিনে সে 1 পার্ট করে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে 3 দিনে কতটুকু অংশ করে, প্রত্যেক দিন কতটুকু অংশ করে, এটার সাথে মাল্টিপ্লাই করলে ইউ আর গেটিং টোটাল ওয়ার্ক ডান। অ্যান্ড 1 পার্ট মানে হচ্ছে এন্টায়ার ওয়ার্ক, পুরা ওয়ার্কটা, সমস্ত কাজটা, অ্যান্ড সমস্ত পুরা কাজটা, এন্টায়ার ওয়ার্কটা করে সে 3 দিনে। সো I hope it makes sense to you. এই ইফিসিয়েন্সিটা কেন বের করলাম, রেটটা কেন বের করলাম, একটু পরে ম্যাথ করতে যাই তোমরা পাবা, অনেক বেশি পাবা, এন্ড তখন তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। একটু মনে রাখো, ইফিসিয়েন্সির সাথে টাইম তুমি নিজেই মাথার মধ্যে খেয়াল করে দেখো। তুমি লেটসে প্রতিদিন তুমি হচ্ছে একটা কাজের 1/10 করতে পারো, তাহলে প্রতিদিন 1/10 করো প্রতিদিন। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি 5 দিনে কতটুকু করতে পারো কতটুকু কাজটা করতে পারো, সো 5 দিনে তুমি কতটুকু করতে পারতেছো? হাফ। 5 দিনে তুমি 50% কাজটা শেষ করে ফেলতে পারো। লেটস সে তোমাকে একটা হোমওয়ার্ক দিছে, স্যার হোমওয়ার্কটা অনেক বড়, 7 দিন কাজ করতে হয়, সো তুমি প্রতিদিন 10 ভাগের 1 ভাগ করে করতে পারো, তাহলে 5 দিনে তুমি কতটুকু করতে পারতেছো? হাফ করতে পারতেছো। দ্যাটস দ্য আইডিয়া অফ ইট, যে এফিসিয়েন্সির আইডিয়াটা কি? এফিসিয়েন্সি হচ্ছে প্রত্যেক দিনে তুমি কতটুকু করতে পারতেছো। আর এটা আমার ওয়ার্ক রিলেটেড প্রবলেমে বের করা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই তুমি যখন এটা বের করবা ওয়ার্ক রিলেটেড প্রবলেম থেকে এফিসিয়েন্সি থেকে ইউ ক্যান সুইচ টু এনি সর্ট অফ ক্যালকুলেশন। ধরো তোমার 1 দিনে কতটুকু করতে পারতেছে, বা 5 দিনে কতটুকু করতে পারছে, 10 দিনে কতটুকু করতে পারছে, অথবা তোমাকে যদি বলেও যে একটা মানুষ হাফ অংশ, এই যে হাফ পার্ট করতে পারে হচ্ছে 1 দিনে, 1 ডে, তাহলে এন্টায়ার ওয়ার্ক করতে তার কত টাইম লাগে? আচ্ছা, হাফ পার্ট সে হাফ পার্ট মানে 50%, হাফ পার্ট, অর্ধেক কাজ করতে পারে 1 দিনে। এখন তোমার কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে যে সে টোটাল ওয়ার্ক কত দিনে করতে পারে, টোটাল ওয়ার্ক, এই হাফ থেকে, হাফ ছোট না, ছোট থেকে 1-এ চলে গেল বড়, উল্টায় যাবে এটা, তাহলে সে 2 দিনে করতে পারে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস।
তুমি চিন্তা করে দেখো, হাফ পার্ট করতে পারে একদিনে, তাহলে এক অংশ করতে তার কতদিন সময় লাগবে? 2 দিন সময় লাগবে। একদিনে অর্ধেক করতেছে, 2 দিনে কতটুকু লাগতেছে। এখান থেকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে এই এতটুকু পার্ট, যে পার্ট কাজের কেন বের করা প্রয়োজন, এটাকে আমরা ইফিসিয়েন্সি বলতেছি। এই ইফিসিয়েন্সিকে তুমি যদি উল্টায় দাও, লেটস সে তোমার ইফিসিয়েন্সি হাফ, এটাকে যদি তুমি উল্টায় দাও, উল্টায় দিয়ে হচ্ছে 2 হবে না, হাফকে উল্টায় দিলে এটা হচ্ছে ডে। সো ইফিসিয়েন্সিকে তুমি যদি 1/1 ডিভাইড বাই ইফিসিয়েন্সি করো, ইউ উইল গেট ডে। এগুলো আমার খুব একটা জানা দরকার না, তোমরা নিজেরাই সর্ট আউট করে ফেলতে পারবে, আই নো, বাট তোমাদের জাস্ট দেখাচ্ছি এক্সট্রা ইনফরমেশন এগুলো। বাট আই হোপ ইউ আন্ডারস্টুড কেন পার্টটা ইম্পর্টেন্ট। ওই পার্ট বের করতে পারলে, ইফিসিয়েন্সি বের করতে পারলে তুমি অনেক কিছু বের করতে পারবা। এই যেখানে আমি বলছি দ্য বিল্ডিং, এই যে আগের যে বিল্ডিংটা দেখাইছিলাম, দ্য বিল্ডিং ইজ টু বি কনস্ট্রাক্টেড ইন 10 days, 10 দিন এটা কনস্ট্রাক্ট করতে হবে। সো উই ক্যান সে দ্যাট দ্য entire building, the entire work is one part work is done in 10 days. So the building is to be constructed in 10 days. কাজে তুমি পুরো কাজটা 10 দিনে করে ফেলছো, তাহলে তুমি কি 10 দিনে কতটুকু কাজ করছো? 1 part। এখন তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করে যে একদিনে কতটুকু করছে, ইফিসিয়েন্সি বের করতে পারবে না? ইফিসিয়েন্সি মানে কি? 10 days-এ 1 part মানে এন্টায়ার ওয়ার্কটা করে ফেলছে। যদি বলছে 10 দিনে কাজ শেষ করছে, কাজ শেষ মানে কি? পুরো কাজটা করে ফেলা। সো তুমি এখন ইফিসিয়েন্সি বের করবে। ইউ নো ইফিসিয়েন্সি মিনস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো এখানে ইউনিট টাইম কি? একদিন না, 10 দিনে করে হচ্ছে এক অংশ, তাহলে একদিনে করে কম করলে এখানে ডিভাইড হয়ে যাবে 1/10 part। সো এখান থেকে তুমি সুইচ করে, তোমরা যদি বলে 5 দিনে করে বা 50 দিনে কতটুকু অংশ করে, তুমি জাস্ট এখানে যদি মাল্টিপ্লাই করে দাও, একের চেয়ে যদি বেশি হচ্ছে, যদি লেটস সে 5 দিনে কতটুকু করে, 5/10 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বিকজ নাম্বারটা বেড়ে যাচ্ছে। সো এই যে হাফ অংশ করে, সরি হাফ না, 1/2 অংশ করে, 1/2 পার্ট। ইউ ক্যান ফাইন্ড ইট আউট। যেখানে জিজ্ঞেস করছে তুমি 7 দিনে কতটুকু করতে পারে, 10 দিনে কতটুকু, 10 দিনে ইন্টায়ার ওয়ার্ক করতে পারে, 12 দিনে কতটুকু করতে পারে, 20 দিনে কতটুকু করতে, সব বের করে ফেলতে পারবা এই ইফিসিয়েন্সি বের করলে। এটাই আমাদের সামনে রাখবে। আচ্ছা, এখন আমরা শিখবো টাইম ইফিসিয়েন্সি রিলেশনশিপ। এখানে বলা হয়েছে এ ডাজ আ ওয়ার্ক ইন 20 days। এ 20 দিনে একটা কাজ শেষ করে, একটা পুরো ইন্টায়ার পার্ট, 1 part ওয়ার্ক এটা শেষ করতেছে 20 দিনে, 20 days। আর বি ডাজ আ ওয়ার্ক ইন 30 days। বি কি করতেছে? এটা এর জন্য, বি এর জন্য 1 part হচ্ছে 30 days। এখন তুমি দেখো পুরা কাজটা করতেছে হচ্ছে এ 20 দিনে, বি করতেছে 30 দিনে। এখন তোমাকে যদি বলি ইফিসিয়েন্সি কত, তুমি এভাবে বের করতে পারবে না। 20 days-এ করে 1 part, রাইট? একদিন, ইফিসিয়েন্সি মানে কি? পার ইউনিট টাইম। একদিনে করে 1/20। আর বি এরটাও যদি তুমি বের করো সেম ভাবে, বি এর জন্য হবে কি? সেম স্টাইলে যদি বের করো, বি এর জন্য হবে 1/30। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ইফিসিয়েন্সির ব্যাপারটা চিন্তা করো। ইফিসিয়েন্সির ব্যাপারটা এরকম যে প্রত্যেকজন একদিনে কতটুকু কন্ট্রিবিউট করতেছেন আমরা বের করে ফেলতে পারতেছি। তোমাকে যদি এরকম কিছু জিজ্ঞেস করা হতো, এ ডাজ আ ওয়ার্ক ইন 20 days, বি ডাজ আ ওয়ার্ক ইন 30 days, তাহলে এ আর বি যদি একসাথে কাজ করতো তাহলে তাদের কতটুকু টাইম লাগতো, এরকম যদি প্রশ্ন করে বসে, যেটা অনেক কমন একটা প্রবলেম ওয়ার্ক টাইম রিলেটেড প্রবলেমে। এই ধরনের কোয়েশ্চেনগুলো করার জন্য করলে তুমি যাতে বের করতে পারো খুব ইজিলি, এই জন্য তোমার ইফিসিয়েন্সি বের করতে হবে। কেন বের করতে হবে? ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু নো ইফিসিয়েন্সি? এটার একটা কারণ হচ্ছে, তুমি তো এইভাবে বলতে পারবে না। তোমার যদি বলে এ প্লাস বি একসাথে কাজ করে কতদিনে শেষ করতে পারে, তুমি তো বলতে পারবে না 20 + 30 50 days-এ। কেন বলতে পারবা না? এটার কারণ হচ্ছে এ আর বি তো একসাথে কাজ করতেছে, সাইমালটেনিয়াসলি কাজ করতেছে। মানে এও কাজ করা শুরু করলো, বিও কাজ করা শুরু করলো, এও কিছু অংশ কন্ট্রিবিউট করলো, বিও কিছু অংশ কন্ট্রিবিউট করলো। এটা ডে ওয়ান। সো ডে ওয়ানে দুইজনই কিছু না কিছু কন্ট্রিবিউট করছে, কাজটাকে কিছু না কিছু আগায় নিয়ে আসছে। লেটস সে তোমার ফ্রেন্ড আর তুমি মিলে হচ্ছে একটা প্রজেক্ট করতেছো। দুইজনই যদি আলাদাভাবে প্রজেক্টটা করো 20 দিন, আরেকজনের 30 দিন লাগে। বাট দুইজনই যদি একসাথে হেল্প করো, ওর যতটুকু কাজ করতো সে একদিনে,
তুমি যতটুকু কাজ করতে একদিনে প্রতিদিন এইভাবে তোমরা কন্ট্রিবিউট করতে পারবা না এবং কাজটা আরো বেশি আগায় নিয়ে যেতে পারবে না, তখন কিন্তু 20 + 30 50 দিন লাগতেছে না, কারণ তোমরা সেপারেট ডেতে করতেছো না, রেদার তোমরা সাইমালটেনিয়াসলি করতেছো, অ্যাট আ টাইম করতেছো। সো অ্যাট আ টাইম করার জন্য তোমার এই কাজগুলোতে হচ্ছে প্রতিদিন কিছু না কিছু করতেছো, কিছু না কিছু কন্ট্রিবিউট করতেছো একসাথে, এই জন্য টাইম অনেক কম লাগবে এবং প্রতিদিনের কিছু একটা কন্ট্রিবিউশন আছে। এই যে প্রতিদিনের কন্ট্রিবিউশন, এই প্রতিদিনের কন্ট্রিবিউশনটা জানার জন্য আমার এফিসিয়েন্সি জানা ইম্পর্টেন্ট। আর এফিসিয়েন্সি যখন জানতে যাবো আমরা ওয়ার্ক রেটটা জেনে যাচ্ছি, এফিসিয়েন্সি আর ওয়ার্ক রেট সেম জিনিস। অ্যান্ড ওয়ার্ক রেট জানা মানে হচ্ছে তুমি একদিনের অংশটা জানতে পারতেছো, সো তোমার লাইক পুরো এন্টায়ার অংশ করতে কত সময় লাগবে তুমি ইজিলি জেনে ফেলতে পারবা, কারণ তুমি দুইজনের কাজের অংশ দুইটা যোগ করে সেম কন্ট্রিবিউশন প্রত্যেক দিনের জন্য বের করতে পারবা যখন ইফ ইউ নো দ্য এফিসিয়েন্সি। এই জন্য এফিসিয়েন্সি জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আই নো ফর সাম অফ ইউ আমার ভিডিওটা অনেক একটু স্লো, অনেকেই হয়তো ভাবতেছো যে ভাই কেন এত বারে বলতেছে, বাট এইটাই বেসিক, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জানা যে এফিসিয়েন্সিতে আমার সবসময় কনভার্ট করতে হবে। হোয়াট এভার আই ডু আমার এফিসিয়েন্সিতে কনভার্ট করতে হবে। আমি যদি এফিসিয়েন্সিতে কনভার্ট করি তাহলে আমি ইজিলি আই ক্যান ফাইন্ড আউট দ্য টাইম রিকোয়ার্ড ফর ডুইং দ্য এন্টায়ার ওয়ার্ক। পুরো কাজটা করার জন্য কতটুকু সময় লাগে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা আর এরকম বেসিক নিয়ে কথা বলবো না, বেসিক শেষ, এখন আমরা ম্যাথে যাব আর আস্তে আস্তে আমরা শিখবো কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। এই ম্যাথে বলছে এ ডাজ আ ওয়ার্ক ইন 20 days। এ একটা কাজ কত দিনে করে? 20 দিনে করে। বি ডাজ আ ওয়ার্ক ইন 30 days। বি 30 days এ করে। ফাইন্ড আউট হাউ মাচ টাইম এ অ্যান্ড বি টুগেদার নিড টু ফিনিশ দ্য ওয়ার্ক। এ আর বি যদি একসাথে কাজ করতো, সো আবার ওই ব্যাপারে আসি। লেটস একটা সায়েন্স প্রজেক্ট করতেছো, সায়েন্স প্রজেক্ট, এই যে সায়েন্স প্রজেক্টটা, এই সায়েন্স প্রজেক্টটা এর ফিনিশ করতে সময় লাগে 20 দিন যদি একাই কাজ করে, আর বি এর লাগে হচ্ছে 30 days। সো এ আর বি যদি আলাদা আলাদাভাবে কাজ করে তাহলে তাদের 20 দিন আর 30 দিন লাগে। এখন তোমাকে জিজ্ঞেস করছে একসাথে যদি কাজ করতো, একসাথে কাজ করতে তাদের কতটুকু সময় লাগতো? একসাথে কাজ করা মানে কি? একটু ওকে বুঝাইলাম না যে একসাথে কাজ করা মানে প্রতিদিন একসাথে কন্ট্রিবিউট করা। ডে ওয়ানেও কিছু কন্ট্রিবিউট করছে এ বি, লেটস সে এ হচ্ছে 1/3 করছে, বি হচ্ছে 1/5 করছে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট। সো দুইজনে কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। এখন তুমি যদি প্রতিদিন যতটুকু কন্ট্রিবিউট করছে এটা যদি যোগ করে নিতে পারো যে অ্যাজ আ হোল এ আর বি একসাথে একদিনে কতটুকু কন্ট্রিবিউট করছে, তখন তুমি বের করে ফেলতে পারবা আসলে ইন্টায়ার কাজটা করতে তাদের কত সময় লাগছে। কারণ আমরা জানি যে ইফিসিয়েন্সিকে উল্টাই দিলেই আমরা ডে পাই, ডেকে উল্টাই দিলেই ইফিসিয়েন্সি পাই। সো ইফিসিয়েন্সি যদি তুমি একবার পেয়ে যাও যে একদিনে কতটুকু বের করতে পারছে, ওটাকে উল্টাই দিলে কিন্তু তুমি ডেটা পেয়ে যাচ্ছ, রাইট? দ্যাটস দ্য আইডিয়া। এখন আমরা ম্যাথ করতে শিখবো। এখানে বলা আছে এ ডাজ আ ওয়ার্ক ইন 20 days। সো এ হচ্ছে ইন 20 days এ ডাজ 1 part, রাইট? 20 ডেতে সে এ 1 part করে। তাহলে ইন 1 day মানে আমরা এফিসিয়েন্সিটা বের করতেছি, এফিসিয়েন্সি প্রতিদিনের কাজটা আমার বের করতে পারলেই আমি ইন্টার কাজটা বের করে ফেলতে পারবো। 1 day এ ডাজ কত? 1/20। 20 দিনে যদি পুরা কাজ করে, পুরা অংশটা করে ফেলে, তাহলে একদিনে কি 20 ভাগের 1 ভাগ করবে? এই 20টা নিচে চলে যাবে, যেহেতু তোমার 20-এর চেয়ে 1 ছোট, যখন এরকম ছোট হয়ে যায় তখন হচ্ছে আমরা ডিভাইড করি, অ্যান্ড এটা 20 ভাগের 1 ভাগ করতে পারতেছে বেসিক্যালি সে একদিনে, কারণ 20 দিনে সে পুরা কাজটা করে। তাহলে একদিনে কতটুকু করতেছে? 20 ভাগের 1 ভাগ মাত্র করতে পারতেছে। আচ্ছা, ফর বি এর জন্য হচ্ছে বি ইন 1 day, আমি আর আলাদাভাবে করলাম না, বি ডাজ কতটুকু অংশ? যেহেতু বলছে হচ্ছে বি ডাজ আ ওয়ার্ক ইন 30 days, 30 days এ পুরো একটা অংশ কাজ করে ফেলে, মানে একাই যদি করতো তাহলে একাই হচ্ছে এক অংশ কাজ করে ফেলে। তাহলে বি একদিনে কতটুকু করে? 1/30 এ 1/20 করে একদিনে, বি 1/30 করে একদিনে। সো প্রতিজনই মানে এ অ্যান্ড বি টুগেদার একদিনে কতটুকু করে এটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে ওদের প্রত্যেক দিনের কন্ট্রিবিউশনটা আমরা পাচ্ছি। প্রত্যেক দিনের কন্ট্রিবিউশন মানে কি? তাদের একসাথে টুগেদার তাদের ইফিসিয়েন্সিটা কত, একসাথে কম্বাইন্ড ইফিসিয়েন্সিটা কত এটা পাচ্ছি। আর কম্বাইন্ড যে এফোর্টটা আর ইফিসিয়েন্সিটা পাবো, এই ইফিসিয়েন্সিটাকে আমি উল্টাই দিলে কিন্তু ডে পেয়ে যাব। সো আচ্ছা, এইটুকু অংশ তোমরা সবাই দেখছো। এখন আমি পরের পার্টটা করি। টোটাল ওয়ার্ক এ প্লাস বি ইন 1 day কত? 1/20 প্লাস
1/30 আমরা এলসিএম করলাম 30 20 এলসিএম হচ্ছে 60 এইদিকে হচ্ছে 3 এইদিকে 2 5/60 which means 112 এটা হচ্ছে তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সি সো এখন আমার কি কোশ্চেনে কি চাইছে কোশ্চেনে চাইছে হাউ মাচ টাইম কতটুকু লাগবে ফর এ অ্যান্ড বি টুগেদার টু ফিনিশ দ্য ওয়ার্ক সো পুরো কাজটা এ আর বির কতটুকু সময় লাগবে তোমার টাইমটা চাইছে যেটা চাবে ঐকিক নিয়মের বা ইন্টারি মেথডে তোমার পার্সেন্টেজেও দেখবা পার্সেন্টেজ ভিডিও যদি অলরেডি দেখে থাকো আমার পার্সেন্টেজের ভিডিও বলেছি ঐকিক নিয়মে বা ইন্টারি মেথডে তোমার সবসময় আমি হাতের এই সাইডে মানে ডান সাইডে তোমার খাতা থেকে তোমার পার্সপেক্টিভে খাতার ডান সাইডে তুমি রাখবা যেই ভ্যালুটা তোমার চাচ্ছে এখানে চাচ্ছে টাইম সো টাইম চাচ্ছে আমি টাইমটা ওই পাশে রাখবো বলবো 120 12 পার্ট যেহেতু টুগেদার ইকুয়াল এফর্টটা আমরা পেয়ে গেছি এখন A plus B does in 1 day এখন আমার বলছে যে পুরো অংশটা কতটুকু A and B হচ্ছে টুগেদার how much time A and B need to finish the work together so পুরো কাজটা তাদের করতে কতটুকু সময় লাগে একসাথে কাজ করলে তাহলে আমি এতটুকু পার্ট তাদের একদিন লাগে তাহলে আমি বলি পুরো কাজটা হচ্ছে one part কাজ A and B together does in তোমার যেহেতু হচ্ছে এখানে কম ছিল এখানে 1/12 থেকে তুমি হচ্ছে 1 এ শিফট করতেছে আমরা জানি 1 এ সুইচ করলে সব সময় আমরা ডিভাইড করলে কি হচ্ছে এটা উল্টাই দিব 1/12 কে উল্টাই দিলে কত হয় 12 ডেজ মূল কথা এটা ছিল এফিসিয়েন্সি উল্টাই দাও ইউ গেট টাইমকে উল্টাই দাও ইউ গেট এফিসিয়েন্সি টোটাল টাইমকে মানে যদি তুমি টোটাল কাজটা করার টোটাল টাইমকে যদি উল্টাই দাও তাহলে তুমি এফিসিয়েন্সি পাবা সো 12 ডেজ হলো আনসার তো A does a work in 20 days B does the work in 30 days C can alone do the work in 60 days same এখানে alone বলে জাস্ট একটু তোমাকে মানে চিন্তা করাইছে বাট সেম জিনিস A does the work in 20 days means A can do the work alone in 20 days সে একাই পুরা 20 দিনে এক পার্ট করে B এক পার্ট করে 30 দিনে C এক পার্ট করে 60 দিনে যার মানে A B and C যদি আলাদাভাবে কাজটা করতো তাহলে তাদের এই টাইমটা লাগতো A and B and C এর রেসপেক্টিভলি তোমার হচ্ছে 20 days 30 days and 60 days লাগতো এখন হচ্ছে ফাইন্ড আউট হাউ মাচ টাইম A B and C টুগেদার নিড টু ফিনিশ দ্য ওয়ার্ক এটা কিন্তু আগের সেম ম্যাথের মতোই A does in 20 days তাহলে এর এফিসিয়েন্সি কত A in 1 day মানে 1 day মানে এফিসিয়েন্সি রাইট 1 day কতটুকু কাজ করতে পারে 1/20 তারপরে B in 1 day কতটুকু করতে পারে 1/30 C একদিনে করতে পারে কত 1/60 find out how much time A B and C together need to finish the work আমরা জানি যখন বলবে একসাথে কাজ করতেছে করে হচ্ছে পুরো কাজটা শেষ করবে তখন আমরা সব সময় একদিন এটা বের করতে হবে এফিসিয়েন্সিটা বের করতে হবে তাহলেই আমরা সাইমালটেনিয়াস কন্ট্রিবিউশনটা বুঝতে পারবো এট আ টাইম কতটুকু করে কন্ট্রিবিউট করতেছে একদিনেরটা যদি বের করি তাহলে পুরো অংশটা বের করতে পারবো বিকজ সাইমালটেনিয়াস একদিনের কন্ট্রিবিউশন মানে হচ্ছে এফিসিয়েন্সি মানে কম্বাইন্ড এফিসিয়েন্সি সবাই মিলে কতটুকু এফিসিয়েন্সি হচ্ছে এটা বের করলাম সবার এফিসিয়েন্সি বের করার পরে এফিসিয়েন্সি উল্টাই দিলে তুমি কি পাচ্ছ ডেজ পাচ্ছ কতটুকু টাইম লাগতেছে পারতেছো তাহলে A B আর C এর হচ্ছে এফিসিয়েন্সি কতটুকু করে 1/20 1/30 1/60 এলসিএম করি 60 হয় 60 হচ্ছে এদিকে 3 2 আর হচ্ছে 1 দ্যাট ইজ 6/60 পার্ট সো 6/60 পার্ট হচ্ছে তাদের কম্বাইন্ড এফিসিয়েন্সিকে উল্টায় দাও এফিসিয়েন্সি উল্টায় দিলে তুমি টাইম পাবা দ্যাট মিনস 60/6 যেটা হচ্ছে 10 ডেজ বাট আমি একটু ভালো করে দেখাই 6/60 পার্ট করতে টাইম লাগে একদিন টুগেদার A B and C টুগেদার তাহলে 1 পার্ট করতে মানে পুরো কাজটা করতে কত সময় লাগবে বেশি সময় হলে কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে সরি $10 days that's the answer A can lay railway track between two given station in 60 days যদিও পসিবল না একজন মানুষ কেমনে একটা রেল স্টেশন ট্র্যাক লাগাই দেয় হতেও পারে আচ্ছা A হচ্ছে এই কাজটা মানে রেলওয়ে ট্র্যাক
মানে বিটুইন টু স্টেশন রেলওয়ে ট্র্যাক লাগানোর যে কাজটা, এই কাজটাকে পুরো এক অংশ একটা কাজ হিসেবে আমরা ধরতেছি। এই পুরো কাজটা করতে এর লাগে 16 দিন। বি ক্যান ডু দ্য জব ইন 12 days। সো একজনের 16 দিন লাগে, একজনের 12 দিন লাগে যদি আলাদাভাবে কাজটা করে। তারপর বলছে উইথ দ্য হেল্প অফ সি দে ডিড দ্য জব ইন 4 days। সো বলছে যে সি যদি এখানে ইন্টারভিন করে, সিও যদি থাকে এই কাজের মধ্যে, তাহলে হচ্ছে সিও যদি কাজটা করে, এ বি অ্যান্ড সি টুগেদার, এ বি অ্যান্ড সি টুগেদার 4 days-এ পুরা 1 part কাজ করতে পারে। এটাই বলছে লাস্ট লাইনে। অ্যান্ড তোমাকে ফার্স্ট লাইনটাতে বলছে যে 16 দিনে শুধু এ করতে পারে, তারপরে বি হচ্ছে 12 দিনে করতে পারে। একটা জিনিস চিন্তা করো, তারপর লাস্টে জিজ্ঞেস করছে দেন সি ক্যান ডু দ্য জব ইন, মানে সি যদি একাই কাজটা করতে চায়, একাই কাজটা করতে সির কত টাইম লাগবে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, সি একাই যদি কাজটা করতে চায় তাহলে নিশ্চয়ই তোমার সি এর রেটটাও জানতে হবে, রেট মানে ইফিসিয়েন্সি জানতে হবে। সি একদিনে কতটুকু অংশ করে এটা তোমার বের করতে হবে, রাইট? সি একদিনে কতটুকু অংশ বের করতে পারলে তুমি জানো ইফিসিয়েন্সিকে উল্টাই দিলে তুমি টাইম পাবা। সো তোমার ইউ হ্যাভ টু ডু সামথিং যেটা দিয়ে তুমি হচ্ছে সি এর একদিনের এফিসিয়েন্সিটা বের করতে পারবে। একটা জিনিস চিন্তা করো তো, এই যে টুগেদার তারা যে একসাথে কাজ করছে, পুরো কাজটা এক পার্টটা করছে 4 দিনে, এই জিনিসটাকে যদি তুমি কোনোভাবে একদিনে মানে ইকুয়াল এফোর্ট দিয়ে তারা একদিনে তাদের মানে 3 জনের যে টিমের যে একদিনে ইফিসিয়েন্সিটা, এই ইফিসিয়েন্সিটা তুমি যদি বের করে ফেলতে পারো, তাহলে 3 জনের অ্যাট আ টাইম ইফিসিয়েন্সি কতটা বের করে ফেলতে পারতেছো। তারপরে তুমি এর ইফিসিয়েন্সি আর বি এর ইফিসিয়েন্সি যদি এই 3 জনের ইফিসিয়েন্সি থেকে মাইনাস করো, তাহলে সি এর ইফিসিয়েন্সি পাবা। সবার একসাথে 4 দিনে কাজ করলে এক পার্ট ওয়ার্ক 4 দিনে করে ফেলতে পারে, তাহলে একদিনে কতটুকু করতে পারে এ বি আর সি, একটা সামথিং পার্ট পাবা। ওই পার্ট থেকে যদি তুমি এর এফিসিয়েন্সি মানে এর পুরা একটা কাজ, পুরা কাজটা করতে কতটুকু টাইম লাগে এটা কিন্তু দেয়া আছে, পুরা কাজটা করতে কতটুকু টাইম লাগে এটা দেওয়া আছে। তার মানে তুমি এই যে পুরা কাজটা আছে তার পুরা কাজটা থেকে যদি তুমি এফিসিয়েন্সি বের করো, যেটা ইজি, এত আমার আসলে এখন আর ডিটেইলসে বলা লাভ নাই, ফার্স্টে ডিটেইলসে বলতেছিলাম, বাট তুমি ইউ নো ইট যে এই পুরা যদি বলে যে একটা সামওয়ান ক্যান ডু সাম ওয়ার্ক ইন সাম ডেজ, তাহলে তুমি জাস্ট এই ওয়ার্ডটাকে ডেটাকে যদি উল্টাই দাও তাহলে এফিসিয়েন্সি, দ্যাট মিনস এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1/16, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1/12, উল্টাই দিলা পুরা কাজটা করতে যতদিন টাইম লাগে ওটাকে জাস্ট ডে নাম্বারটাকে উল্টাই দিলা, ইনভার্স করে দিলা 1/12। সো দেন উইথ দ্য হেল্প অফ সি দে ডিড দ্য জব ইন 4 days। পুরা 4 দিনে করছে 1 পার্ট, একদিনে তাদের এফিসিয়েন্সিটা বের করো 1/4 পার্ট। সো এ বি সি একসাথে 1/4 করে কাজটা শেষ করছে, তাহলে একদিনে তারা ওই পুরা কাজটা 1/4 করে করতো, 1/4 করে করতো একদিনে। এখন এখানে হচ্ছে এর এফিসিয়েন্সি কি, এর এফিসিয়েন্সি হচ্ছে 1/16, বি সেম ভাবে 1 ডেতে করতে পারে 1/12। সো এর যদি এফোর্টটার কথা চিন্তা করি, সে একদিনে মাত্র 116 এফোর্ট দিতে পারে অফ দ্য ইন্টায়ার ওয়ার্ক, অ্যান্ড বি হচ্ছে 1/12 পার্ট ইন্টায়ার ওয়ার্কে কন্ট্রিবিউট করতে পারে। আর তারা যদি একসাথে কাজ করতো তাহলে 1/4 করতে পারে। সো এই 1/4 থেকে যদি আমি এই দুটা মাইনাস করি, এ আর বি প্লাস এ প্লাস বি যদি মাইনাস করি, দ্যাট মিনস 1/16 প্লাস 1/12, এই দুটো যদি মাইনাস করি তাহলে আমি সি এর অংশটুকু পারবো না। সি ইন 1 ডে কতটুকু পারে, সি 1 ডে কারণ আমি বি এর একদিনের কাজটা আর সি এর একদিনের সরি এর একদিনের কাজটা মানে আই এম গেটিং রিড অফ ইট, এটা কমাই দিতেছি, তাহলে কি বাকি থাকতেছে, তাহলে বাকি থাকতেছে শুধু সি এর একদিনের কাজটা। লেটস কাউন্ট, তোমার হচ্ছে 4, 16 আর 12 এর এলসিএম হবে 48, এখানে 12 মাইনাস 3 প্লাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 5/48। সি হচ্ছে 5/48 করতে পারে একদিনে, সি 5/48 করতে পারে একদিনে। এখন সি যদি 5/48 করে একদিনে, তো এই 5/48 কে উল্টাই দিলে তুমি সি ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন হাউ মেনি ডেজ এটা পেয়ে যাবা, পুরো কাজটা কত দিনে লাগে। সো সি তোমার টাইম চাইছে, ডেটা চাইছে, তাহলে ডে আমি হাতের এই সাইডে রাখবো। সি 5/48 ওয়ার্ক করে 1 ডেতে, সি 1 পার্ট করে, উল্টাই দিব
48/5 ডে, যেটা হচ্ছে তোমার 48 9, ওইদিকে ঠিক 3 থাকতেছে, দ্যাট মিনস 9.60. সো সি ক্যান অ্যাকচুয়ালি অ্যালোন ডু দ্য ওয়ার্ক ইন 9.60. আই হোপ ইট মেক্স সেন্স। আমি যত কথা বলছি এটা আবার রিপিট করে দেখো, ইট উইল মেক সেন্স টু ইউ, যদি প্রথমবার ইট ডিডন্ট মেক সেন্স টু ইউ। এখন বলছে এক্স ক্যান ডু আ ওয়ার্ক ইন দ্য সেম টাইম অ্যাজ ওয়াই অ্যান্ড জেড টুগেদার। সো এক্সের যতটুকু টাইম লাগে, এক্সের টাইমটা ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেডের টাইম। এক্সের টাইমটা এক্স করতে যতটুকু সময় লাগে, ওয়াই অ্যান্ড জেড করতেও সেম টাইম লাগে। ইফ এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days, এক্স আর ওয়াই, এখন কিন্তু এখানে ছিল ওয়াই অ্যান্ড জেড যদি একসাথে করতো তাহলে যত সময় লাগে এটা শুধু এক্সের ততটুকু সময় লাগে। এখন আবার নতুন একটা লজিক দিছে, এক্স প্লাস ওয়াই যদি কাজটা করে তাহলে পুরো 1 পার্ট তাদের টাইম লাগে 10 day, 10 days আছে। অ্যান্ড জেড ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 50 days। এখন জেড যদি শুধু করে, জেড 1 পার্টটা করতে পারে 50 days। এখন বলছে হাউ মেনি ডেজ উইল ওয়াই রিকোয়ার টু ডু দ্য ওয়ার্ক অ্যালোন। সো ওয়াই যদি একাই কাজটা করতে চায়, ওয়াইয়ের কতটুকু সময় লাগবে এটাই জিজ্ঞেস করা হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে বলছে এক্স যে যত সময় লাগে ওয়াই প্লাস জেডেরও তত টাইমই লাগে, দ্যাট মিনস এক্সের কাজটা আর দুইজন মিলে কাজটা সেম। সো তুমি যদি কোনোভাবে বের করতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদিনে কতটুকু করতে পারে, অ্যান্ড ওটাকে যদি 2 দিয়ে ডিভাইড দাও, কারণ 2 দিয়ে ডিভাইড দিলে কিন্তু তুমি ওয়াই প্লাস জেড করতে কত সময় লাগে আর এক্স করতে কত সময় লাগে তুমি পেয়ে যাবা। আর তারপরেই এই জেডের যেহেতু তুমি ইফিসিয়েন্সিটা জানো, জেডের ইফিসিয়েন্সি জানো, এই যে 50 ডেজে সে পুরো কাজটা করে, তার একদিনে কতটুকু করে, তাহলে জেডের যে ওয়াই প্লাস জেডের ইফিসিয়েন্সি থেকে তুমি যদি জেডের ইফিসিয়েন্সিটা বাদ দিতে পারো, মাইনাস করতে পারো, তাহলে তুমি ওয়াইয়ের ইফিসিয়েন্সিটা পাচ্ছ। আর ওয়াইয়ের ইফিসিয়েন্সি পাইলে ইফিসিয়েন্সিটা উল্টাই দিলে তুমি কত সময় লাগে ওয়াই এটাও পেয়ে যাবা, রাইট? সো আমরা লিখি x plus y in 10 days does, আচ্ছা do together যেহেতু do 1 part, x plus y in 1 day efficiency বের করতেছি, do কত 1/10 part। ভালো কথা। আবার সেম ভাবে z in 50 days does কত 1 part। অতএব z in 1 day does কত 1/50 part। এখন তুমি x plus y এফিসিয়েন্সি পাইছো, z এর এফিসিয়েন্সি পাইছো, টোটাল এফিসিয়েন্সি x plus y plus z কত 1/10 plus 1/50, which means 55 plus 1 6/50। সো x plus y plus z এরা যদি একসাথে কাজ করতো তাদের প্রতিদিনের কন্ট্রিবিউশনটা হইতো পুরো কাজে 6/50, মানে 6/50 অংশ তারা প্রতিদিন করতো। ভালো কথা। এখন এই যে পুরো কাজটা আমরা জানি যে x এর যতটুকু কন্ট্রিবিউশন y প্লাস z এরও সেম কন্ট্রিবিউশন, কারণ আমরা জানি যে x do the work in the same time as y and z do। সো তাদের যে কাজটা শেষ করতে যতটুকু সময় লাগে এই দুইটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমি যদি এই নাম্বারটাকে, এই অংশটুকু যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে শুধুমাত্র x এর অংশটুকু পাবো না যে x প্রতিদিনে কতটুকু অংশ করতেছে, অথবা y প্লাস z এর অংশটুকু পাবো না যে y প্লাস z কতটুকু অংশ করতেছে প্রতিদিন, রাইট? তাহলে x or y plus z do in 1 day কত হবে 650 into 2, মানে 2 দিয়ে ডিভাইড করছি পুরো ব্যাপারটাকে, 3/50। সো এটা শুধু আমি x এর অংশটুকু পাইছি। এখন আমরা কি একটু আগে বের করছিলাম না যে y plus z together does the work in 10 days,
y প্লাস জেড হচ্ছে টুগেদার ডাজ দ্য ওয়ার্ক ইন 10 ডেজ, তাহলে একদিনে করে 1/10, এটাও বের করছিলাম। সো এই যে x প্লাস ওয়াই এর ইফিসিয়েন্সি থেকে শুধু যদি তুমি x এর ইফিসিয়েন্সিটা বাদ দাও তাহলে তুমি y এর ইফিসিয়েন্সিটা পাবা না। y এর ইফিসিয়েন্সি পাওয়ার পর y এর ইফিসিয়েন্সি পাওয়া মানে ইফিসিয়েন্সিকে উল্টা দিলে তুমি ডে পাবা, কত টাইম লাগতেছে পুরো ওয়ার্কটা করতে তুমি পেয়ে যাবা। লেটস ডু দ্যাট। x plus y does in 1 day কত পার্ট? 1/10 পার্ট, এটা কিন্তু আগে বের করছিলাম। y does in 1 day কত হচ্ছে? 1/10 minus 3/50, মানে x এর প্রতিদিনে যতটুকু অংশ কাজ করে এটা আমি বাদ দিয়ে দিলাম, x যতটুকু অংশ করতে পারে এটা আমরা বাদ দিয়ে দিলাম। সো আমরা পাচ্ছি যে 55 minus 3, দ্যাট ইজ তোমার 2/50 or 1/25। সো y এর একদিনের এফিসিয়েন্সিটা পাইছি, y in 1, আচ্ছা আমরা যদি টাইম লাগবে তাহলে টাইমটা এই পাশে রাখবো। y does 1/25 in 1 day, y does 1 পার্ট, মানে পুরো কাজটা কত দিনে করে? বেশি সময় লাগবে, কত হচ্ছে? জাস্ট উল্টাই দিলাম 2/25, 1/25, এটাকে উল্টাই দিলে কত হচ্ছে? 25 days। আনসার। আই হোপ ইট মেক সেন্স। আমার একটু ঠান্ডা লাগছে, একটু অসুস্থ লাগতেছে। ইউজুয়ালি আমার অনেক বেশি এক্সিবারেন্ট থাকে এটা ক্লাস নেওয়ার জন্য, বাট আমি বুঝতেছি যে ইভেন ইফ আই ট্রাই হচ্ছে না আসলে। ওয়েট, x can do a work in 60 days, x হচ্ছে 60 ডেজে পুরো কাজ করে ফেলতে পারে, তার মানে এফিসিয়েন্সি 1/16, and y can do the work in 12 days, এর এফিসিয়েন্সি হচ্ছে 1/12। they work together for 4 days, তারা 4 দিন ধরে কাজ করছে, and then x লিভ করে ফেলছে, মানে দুইজন 4 দিন ধরে কাজ করতেছিল, কাজ করার পরে তোমার x left the scene, তাহলে মানে কি? তার মানে হচ্ছে বাকি কাজটা প্রবাবলি y করছে। the rest of the work was completed by y, the rest of the work was actually completed by y because x left the scene. So how many days did it take y to finish the work? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা প্রবলেম না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমরা জানি যে প্রতিদিন x and y কতটুকু কাজ করতে পারে এটা আমরা বের করে ফেলতে পারবো, বিকজ x and y একাই যদি কাজটা করতো তাদের কাজটা করতে কতটুকু সময় লাগতো এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, 16 days, দ্যাট মিনস 1/16। y যদি কাজ করতো 12 days লাগতো, দ্যাট মিনস 1/12। সো দুইজনে ইফিসিয়েন্সি বুঝে গেছি। ইফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে কতটুকু কাজ করে এটুকু বের করে ফেলা। তাহলে টুগেদার, ইফ দে ওয়ার্ক টুগেদার, সো তাদের এই একসাথে কাজ করার জন্য প্রতিদিন যে কম্বাইন্ড এফিসিয়েন্সি এটাও বের করে ফেলতে পারবো, যে 1/16 প্লাস 1/12 যোগ করলেই পাইতেছি। সো একদিনে তারা সামথিং পার্ট করতেছে, দুটো যোগ করা, দুইজনের এফিসিয়েন্সি যোগ করার মাধ্যমে পাচ্ছি। অ্যান্ড দেন তাহলে 4 দিনে কতটুকু অংশ করতেছে? 4 দিনে ইন্টার ওয়ার্কটা পাচ্ছি, যে 4 দিনে একসাথে কাজ করার মাধ্যমে এতটুকু অংশ করছিল। তারপরে একটা সামথিং পার্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান, সামথিং পার্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান টুগেদার বাই x প্লাস y ইন 4 days, রাইট? এখন সামথিং পার্ট অফ দ্য ওয়ার্ক শেষ, বাকি যতটুকু অংশ আছে পুরা কাজটার যে বাকি অংশটুকু করবে হচ্ছে y। সো y কতটুকু অংশ করতেছে? তাহলে পুরো এন্টায়ার ওয়ার্ক থেকে এই অংশটুকু বাদ দিলে y এর কাজ করার অংশটুকু, বাকি যতদিনে সে কাজটা করতেছে এই অংশটুকু আমরা পেয়ে যাচ্ছি। সো অ্যাকচুয়ালি এই 4 দিনের পরে y এর কতটুকু সময় লাগছে এটাও আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি না? ইজিলি বের করে ফেলতে পারতেছি, কারণ আমরা পরে কতটুকু অংশ বাকি আছে কাজ, ওই বাকি কাজটা পেয়ে যাচ্ছি। বাকি কাজটা পাইলে আমরা পুরা y এর কত সময় লাগছে সেটাও বের করে ফেলতে পারবো, বিকজ আমরা জানি y 12 দিনে পুরো কাজ করে, তার মানে y 1/12 অংশ করে একদিনে, 1/12 অংশ করে একদিনে, তাহলে সামথিং পার্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ রিমেইন, ওই অংশটা তার করতে কতটুকু সময় লাগবে এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো ওয়েকিং নিয়ম বা ইউনিটারি মেথড দিয়ে ইজিলি। সো লেটস ডু ইট। আমি জাস্ট ডিরেক্টলি ইফিসিয়েন্সি বের করলাম, ইফিসিয়েন্সি আর ওইভাবে ভাঙা করলাম না। এ কত? 1/12। কিভাবে? কারণ 12 দিনে করে এক পার্ট, একদিনে কতটুকু করে তোমরা বের করে ফেলতে পারবে। ইফিসিয়েন্সি অফ, আচ্ছা আমি এ লিখতেছি, x হবে। এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 1/16, সেম। সো দুইজনে একদিন কতটুকু অংশ করে কন্ট্রিবিউট করে পাইছি, তাহলে টুগেদার ইফ উই কাউন্ট দ্য কম্বাইন্ড এফোর্ট বাই এফিসিয়েন্সি, তাহলে কত হচ্ছে? a প্লাস বি ইন 1 day 1/12 প্লাস 1/16,
দ্যাট মিনস 16 আর 12 হচ্ছে ACM 48 4 আর এদিকে হচ্ছে তোমার 3 7/48 7/48 সো 7/48 পার্ট তারা হচ্ছে একদিনে করে। তাহলে এখান থেকে বের করতে পারবে না a + b ইন 4 ডে, এই যেখান থেকে বের করো 4 ডেইজে কতটুকু করতে পারে, একদিনে এতটুকু অংশ করতে পারে। আমি কি ফার্স্টে বলছিলাম না টোটাল ওয়ার্ক ডান মানে কি ইফিসিয়েন্সি ইনটু টাইম, এটা তার ইফিসিয়েন্সি ইনটু টাইম দিয়ে মাল্টিপ্লাই করো 7/48 ইনটু 4। আমার লেখাটা একটু খারাপ হচ্ছে, আই এম নট সো মাচ ইউজ টু দ্য স্মার্ট বোর্ডস, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু টিচ। এদিকে 4 দিয়ে 48 কে ডিভাইড করলে 12 হয়, দ্যাট মিনস 7/12 পার্ট। 7/12 পার্ট তারা 4 দিনে একসাথে করছে। 4 দিনে একসাথে যদি 7/12 পার্ট করে থাকে তাহলে হচ্ছে ওয়ার্ক রিমেইনিং কতটুকু, বা কাজ বাকি যতটুকু আছে ওটাই তো ওয়াই করবে, রাইট? কত পার্ট বাকি আছে ওটা বের করি, ওইটা বের করলে ওখান থেকে আমি ওয়াই পুরা ওই অতটুকু পার্ট করতে কতটুকু সময় লাগে আমি বের করতে পারবো, বিকজ আই নো দ্য এফিসিয়েন্সি অফ ওয়াই। ওয়াই একদিনে কতটুকু অংশ করতে পারতেছে এতটুকু জানি আমি, তাহলে বাকি যতটুকু কাজ বাকি আছে ওই অংশটুকু করতে তার কতটুকু সময় লাগবে এটাও আমি বের করে ফেলতে পারবো। ওয়ার্ক রিমেইনিং কত, 1 - 7/12। এতটুকু কাজ বাকি আছে, এতটুকু কাজ বাকি আছে, অ্যান্ড এতটুকু কাজ হচ্ছে তোমার ওয়াই নিজেই করবে। আচ্ছা ভালো কথা, ওয়াই নিজেই যেহেতু করবে, আমরা জানি যে ওয়াই ডাজ 1/12 মানে ওর এফিসিয়েন্সিটা কতদিনে করে, একদিনে। আমার যেহেতু ওয়াইয়ের কত দিন সময় লাগবে চাইছে, টাইম চাইছে, সো টাইমটা আমি হাতে এই সাইডে রাখবো, ডান সাইডে রাখবো। ওয়াই ডাজ 1 পার্ট মানে পুরো কাজটা কত দিনে করে, 12 ডেইজে। অথবা ওয়াই ডাজ 5/12 পার্ট মানে যে অংশটুকু বাকি আছে এটা কত দিনে করে, 12 × 5/12, 12 কেটে দিলাম, 5 ডেইজ, 5 ডেইজ আনসার। X and Y can complete a work in 10 days and 12 days respectively. আচ্ছা সেম জিনিস, একই কথা বারবার হচ্ছে, বিকজ এই ভিডিওটাই বেসিক্যালি আমি এগুলোই কভার করতেছি। সেকেন্ড ভিডিও তোমরা এফিসিয়েন্সি রিলেটেড প্রবলেম পাবা, পাইপ সিস্টেম পাবা, তারপর ওয়েজেস রিলেটেড প্রবলেম পাবা, সব টাইপের প্রবলেম আমরা একটু একটু করে সলভ করব। সো X and Y can complete a work in 10 days and 20 days respectively. X started the work and they worked the alternate days. In how many days will the work be finished? পুরো কাজ করতে তার কত সময় লাগে। এখন যে টাইপটা আসতেছে এটা অল্টারনেট ডেইজ। এখন অল্টারনেট ডেইজের কনসেপ্টটা অনেক ইজি। নর্মালি যদি কাজ করে এ অ্যান্ড বি টুগেদার একসাথে কাজ করা শুরু করে, তাহলে তারা কি করে, কম্বাইন একটা এফোর্ট দেয়, সাইমালটেনিয়াসলি কাজ করে। একটা গ্রুপ প্রজেক্টে তোমার ফ্রেন্ড আর তুমি একসাথে কাজ করতেছো, যদি লেটস সে তোমার স্যাটারডেতে কাজ শুরু করছো তাহলে স্যাটারডেতে তুমিও কিছু এফোর্ট দিছো, ও কিছু এফোর্ট দিছে। বাট ওয়েন ইট কামস টু অল্টারনেট ডেইজ, দ্যাট মিনস তুমি স্যাটারডেতে এফোর্ট দিছো, তোমার ফ্রেন্ড দিবে সানডেতে, তারপর তুমি আবার আসবা মানডেতে দিবা, তোমার ফ্রেন্ড দিবে হচ্ছে টুয়েসডেতে, তারপর তুমি আবার ওয়েডনেসডেতে দিবা, তারপর তোমার ফ্রেন্ড থার্সডেতে দিবে। এইভাবে অল্টারনেট ডেইজে চলতে থাকবে। দ্যাট মিনস এক্স অ্যান্ড ওয়াই ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 10 days and 12 days রেসপেক্টিভলি। যেহেতু তারা অ্যাকচুয়ালি একা একা করে তাহলে 10 দিন এবং 20 দিন লাগে। এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক, X and Y হবে এখানে, X and Y started the work and they work alternate days. Alternate days যদি কাজ করে তাহলে টোটাল কাজ করতে কতটুকু সময় লাগবে। এখন ব্যাপারটা দেখো, the thing became same আর কি। তোমার আবারও এফিসিয়েন্সি বের করতে হবে। এর এফিসিয়েন্সি কত, X এর এফিসিয়েন্সি, X এর এফিসিয়েন্সি 1/10 পার ডে, রাইট? আর Y এফিসিয়েন্সি সেম 1/20 পার্ট। এটা তাদের প্রতিদিন এইটুকু করে এফোর্ট দেয়। প্রতিদিন এইটুকু করে এফোর্ট দিলে ডে 1, লেটস সে এটা ডে 1 2 3 4 5 6 7 8 9 10। সো এরপরে সাম ডেজও হতে পারে, আমি জাস্ট 10 পর্যন্ত দেখালাম। সো লেটস সে এক্স কাজ করতেছে, শুধু এক্স করতেছে এখানে 1/10 পার্ট। প্রথম দিন পুরা কাজের 1/10 পার্ট শেষ হয়েছে।
ওয়াই সেকেন্ড দিন আসলো, তারপর সে এসে 1/20 করলো, আবার থার্ড দিনে এক্স এসে 1/10 পার্ট করলো, আবার ফোর্থ দিনে ওয়াই এসে 1/20 পার্ট করলো। এইভাবে করে 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 পুরা এক অংশ, মানে পুরা যে আমরা জানি পুরা কাজটা 1 পার্ট, এই 1 পার্ট কাজটা তোমার শেষ করাইতে হবে। সো এইভাবে আলাদাভাবে আসলে আমাদের গুনার সময় নাই, বিকজ আমরা এত টাইম পাবো না, কখনো আইবি অ্যাডমিশন টেস্টেও পাবো না, কোথাও পাবো না। সো আমরা কি করব, এক্স প্লাস ওয়াই এর ইফিসিয়েন্সি, এক্স প্লাস ওয়াই ইন 1 ডে কতটুকু করতেছে আমরা যোগ করে বের করি। 1/10 প্লাস 1/20, দ্যাট মিনস 20, এদিকে হচ্ছে 2 প্লাস 1, 3/20। এরা সরি, এখানে একটা জিনিস ভুল লিখছি, আই এম রিয়েলি সরি, আই মেড দ্য মিস্টেক। ইন 2 ডেজ হবে। 2 ডেজ কেন হবে? কারণ অল্টারনেট ডে যে কাজ করে, প্রথম দিন এক্স কাজ করে, পরের দিন হচ্ছে ওয়াই কাজ করে। সো প্রথম দিন এক্স হিসেবে কাজ করছে, পরের দিন ওয়াই হিসেবে কাজ করছে, করে 2 দিনে তারা এতটুকু অংশ করে ফেলছে। এখন আমরা একটু নাম্বার অ্যাজিউম করি, যে নাম্বারটা ধরো লেটসে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে লেটসে হচ্ছে 10 মানে কি, আমি যদি এটাকে মনে করি, এটা তো ইফিসিয়েন্সি, রাইট? ইফিসিয়েন্সি কত? 3/20 ইন্টু 10 করলাম। 10 মানে কি, 10 বার 10টা অল্টারনেট ডেজ, 10টা অল্টারনেট ডেজ মানে অ্যাকচুয়ালি 20 ডেজ, কারণ এটা জানি আমরা 2 দিনে করে। এটা 2 দিনে করলে তাহলে হচ্ছে 10টা অল্টারনেট ডেজ যদি আমরা মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস অ্যাকচুয়ালি 20 দিন। 20 দিনে সে কতটুকু করতেছে? বাই 2, দ্যাট মিনস 3/2, দ্যাট মিনস 1.5, যেটা একের চেয়ে বেশি হয়ে যায়, মানে যতটুকু অংশ কাজ করার কথা তার চেয়ে বেশি অংশ সে কাজ করে ফেলছে। সো 10 ডেজ দিয়ে আমি মাল্টিপ্লাই করে পারতেছি না, কারণ কাজের একটু অংশটা অ্যাকচুয়াল যতটুকু কাজ তার চেয়ে বেশি বড় হয়ে যাচ্ছে। সো এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে ছোট হয়, মানে এমন একটা সংখ্যা পর্যন্ত গেস করব যেটা ছোট হয়, আবার পরের সংখ্যাটা দিলেই হচ্ছে কাজের অ্যামাউন্টটা এমন একটা কাজ হয়ে যায় যেটা একের চেয়ে বেশি। লেটস সে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3/20 ইন্টু 6, মানে 6 দিন অথবা 12 ডেজ, 6 অল্টারনেট ডেজ। অল্টারনেট ডেজ মানে হচ্ছে প্রথম দিন এবং পরের দিন দুটোই কাউন্ট করতেছি একসাথে, এই যে এক্স প্লাস ওয়াই 2 দিনে এতটুকু অংশ করে। সো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি আমরা 12 ডেজ একটা পাচ্ছি, এটা আবার খেয়াল রাখো। সো 6 হচ্ছে কত, হচ্ছে 3, এদিকে হচ্ছে তোমার 10, দ্যাট মিনস 9/10, রাইট? 9/10 লাস্টে কাজ কে করছে? সবার লাস্টে কাজ করছে হচ্ছে ওয়াই, মানে সেকেন্ড ডেতে ওয়াই কাজ করছে। এরপরের যে কাজটা করার টার্ন থাকবে তার হচ্ছে এক্স এর কাজ করার টার্ন থাকবে। আবার আসো, এখন আমি যদি 3/20 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট বিকামস 21/20। 21/20 মানে কি, একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি, তো এটা ইমপ্রপার একটা ফাংশন। তোমার 21 ভাগ, 20 ভাগের মতো 21 ভাগ, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি 105%, যদি ওটাকে আমি বলতে পারি, হোয়াট এভার ইট ইস, পার্সেন্টেজে না যাই, বাট এটা হচ্ছে 20-এর চেয়ে বেশি, দ্যাট মিনস বেশি কাজ করছে, একের চেয়ে বেশি কাজ করছে, দ্যাট মিনস 14 দিনে বেশি কাজ করে ফেলে। 14 দিন পর্যন্ত হচ্ছে না কাজ, কিন্তু 14 দিনের আগে শেষ হয়েছে। সো দ্যাট মিনস আমি যখন 6 দিয়ে করতেছি, মানে 12 ডেজে যে আমি পাচ্ছি যে 9/10 ওয়ার্ক হয়ে গেছে, 9/10 হয়ে গেছে। এখন 9/10 এর সাথে তুমি হচ্ছে এক্স এর যতটুকু অংশ একদিনে করে এক্স এরটাকে যোগ করো, বিকজ এবার এক্স এর টার্ন, এমন না এক্স এরটা যোগ করতে হবে আমার, এক্স এর এবার টার্ন 6 দিন, 6 কমপ্লিট ডেজ, মানে 6 অল্টারনেট ডেজ হয়ে গেছে। 2 দিন করে যদি একদিন করে যদি ধরি, লাস্টে কাজ করছে হচ্ছে ওয়াই, দ্যাট মিনস এখন কাজ করার টার্ন হচ্ছে এক্স এর অংশটুকু আমি যোগ করে দিই, 10, 9 + 1, দ্যাট ইজ 10/10, 1 পার্ট। দ্যাট মিনস এখানে একদিন, এক্স যেহেতু শুধু ধরছি, এক্স এরটা ধরছি, এক্স এরটা শুধু একদিনের কাজটা করছে, দ্যাট মিনস 12 প্লাস এই 6 এর জন্য হচ্ছে তোমার 12 ডেজ, আর হচ্ছে একটা হচ্ছে এক্স এর ডে, মিলে 13 দিন টাইম লাগছে। এইটাই হচ্ছে একমাত্র টেকনিক। দুইজনের একসাথে অল্টারনেট ডে করে কাউন্ট করবো। অল্টারনেট মানে হচ্ছে 2 দিন, একদিন যদি 3 জন থাকে তাহলে অল্টারনেট ডেজ আর 3 ডেজ, অ্যান্ড তারপরে পুরো অংশটা মাল্টিপ্লাই করে করে দেখবা যে একের কাছাকাছি কোন নাম্বারটা হয়, যাতে পরের নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আবার হচ্ছে তোমার একের চেয়ে বেশি হয়ে যায়। তখন ওই আগের নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে যার টার্ন থাকবে, যার অ্যাকচুয়ালি ওই দিন কাজ করার কথা, তার একদিনের যতটুকু কাজ ওইটা যোগ করে দিবা, তাহলেই হচ্ছে তোমার রেজাল্টটা পাবা। 5জন মানুষের একটা কাজ করতে 10 ডেজ লাগে, তাহলে একজন মানুষের এই কাজটা শেষ করতে কত সময় লাগবে? এটা কি 10/5 ডেজ হবে? যেহেতু জানি আমরা কমে গেলে একে চলে আসলে ডিভাইড হয়, হবে না। কেন হবে না? এই বেসিকটা শুনো, এটা শুনলেই হচ্ছে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা।
5 জন মানুষ একটা কাজ করতে 10 দিন সময় লাগে, দ্যাট মিনস একজন মানুষ যদি কাজটা করতো, একজন মানুষ চিন্তা করো 5 জন মানুষ মিলে একটা গ্রুপ প্রজেক্ট করতেছো, এটা শেষ করতে 10 দিন সময় লাগে। লেটস সে আর 4 জন লেফট ইওর গ্রুপ প্রজেক্ট, তোমার এখন নিজেই করতে হবে, তাহলে একজন মানুষের করতে কি আরো বেশি সময় লাগবে না? তার একা একা করতে তো বেশি সময় লাগবে, কারণ তার প্রতিদিনের এফিসিয়েন্সি কম, তার ইনপুট কম, আউটপুটটা আসতেও তার একা একা করলে অনেক টাইম লাগবে, অনেক বেশি সময় লাগবে। সো স্পিকিং অফ দ্য আউটপুট এভাবে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে একজন মানুষের অ্যাকচুয়ালি টাইম লাগবে 5 মিনিট, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 5 into 10 days। এটা ম্যাথমেটিক্যাল টার্মে 5 into 10 days। তোমার এটা নর্মাল লাইফের মতো না যে একাই আমি তাড়াতাড়ি একটু হাসেল করে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, নো, ম্যাথমেটিক্যাল টার্মে এইভাবে মাল্টিপ্লাই করে দিতে হয়, দ্যাট মিনস 50 days টাইম লাগে। এই জিনিসটাই মাথায় রাখো যে একজন মানুষের সামথিং ডেজ লাগলে তাহলে একজন মানুষের তোমার হচ্ছে 5 জন মানুষ বা 10 জন মানুষ হোয়াটএভার দ্য মানুষ সামথিং টাইম লাগলে একজন মানুষের ওই কাজটা যদি তার চেয়ে বেশি মানুষের সামথিং ডেজ লাগে তাহলে একজন মানুষের করতে আরো বেশি সময় লাগবে, কারণ একাই করবে। লেটস সে 5 জন মানুষের ধরো খাবার বাকি আছে 1000 কেজি, 5 জন মানুষ সামথিং 1000 কেজি, 1000 কেজির হচ্ছে 1000 কেজি একটা খাবার শেষ করবে, 5 জন মানুষ শেষ করে, এটা 5 জন মানুষ শেষ করবে সামথিং ডেইজে। তাহলে একজন মানুষ কত ডেইজে শেষ করবে 1000 কেজি? বেশি সময় লাগবে, কারণ একা একা খাবে। লেটস সে 10 দিন, তাহলে একজন মানুষ এই 1000 কেজি শেষ করবে 10 into 5 days, বেশি সময় লাগবে, 5 গুণ বেশি সময় লাগবে। সো এটা আমি মাল্টিপ্লাই করে দেবো। এই জিনিসগুলো মাথায় রাখো, এগুলো হচ্ছে বেসিক। আচ্ছা, 1 man, 2 women, 3 children take 66 days to finish a work. Find out how much time will it take for 1 man, 2 women and 3 children boys to finish the work. So এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো, একজন মানুষ অথবা or 2 জন উইমেন অথবা 3 চিলড্রেন, মানে একজন মানুষ যদি কাজ করতো, একজন মানুষ মানে ছেলে মানুষ অথবা একজন মেয়ে মানুষ যদি কাজ করতো, মহিলা মানুষ কাজ করতো, অথবা একজন 3 জন যদি শিশু কাজ করতো, তাহলে তাদের 66 দিন লাগতো। অথবা করে এমন না যে দে ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে নাই, একজন মানুষের 66 দিন লাগে, অথবা তোমার 2 জন উইমেনের লাগে হচ্ছে 66 ডেজ অ্যান্ড 3 চিলড্রেনের হচ্ছে 66 ডেজ লাগে, মানে একসাথে কাজ করে না, একা একাই যদি কাজ করে তাহলে এতদিন করে সময় লাগে। ফাইন্ড আউট হাউ মাচ টাইম উইল ইট টেক ফর 1 man, 2 women and 3 boys, মানে তারা যদি একসাথে কাজ করে তাদের কত সময় লাগবে। এখন দেখো, আমি তো হচ্ছে একজন উইমেন, একজন ম্যান, 2 জন উইমেন অ্যান্ড 3 বয়েজ, এর মধ্যে হচ্ছে আমি বলতে পারতেছি না কে কতটুকু কাজ করে প্রতিদিন। সো তোমার একটা কানেকশন বের করে নিতে হবে। এত ঘুরায় পেঁচায় না বলি, মূল কথা হচ্ছে এখানে যেহেতু তো হিন্ট দেওয়া আছে যে একজন ম্যান ইকুয়াল টু হচ্ছে 2 জন উইমেন ইকুয়াল টু হচ্ছে 3 হচ্ছে চিলড্রেন। আচ্ছা, এখানে বয়েজটা চিলড্রেনই হবে, দেয়ার ইজ এ মিস্টেক, চিলড্রেন। সো এখানে তোমার ইকুয়াল ব্যাপারটা আছে, বিকজ তারা একটা কাজ যদি 2 জন চিলড্রেন যদি হচ্ছে 66 দিনে করতে পারে, মানে 66 ডেইজে করতে পারে, তাহলে একজন ম্যান হচ্ছে ওইটা 3 জনের লাগে, ওইটা হচ্ছে 66 দিন। ফর চিলড্রেন একজন ম্যানের জন্য ওইটা মাত্র একজন দিয়েই হয়, অ্যান্ড 66 দিন লাগে। দ্যাট মিনস ইউ ক্যান অ্যাকচুয়ালি রাইট যে 1 man is equal to 2 women is equal to 3 children, কারণ হচ্ছে এতজন উইমেন লাগে অথবা এতজন চিলড্রেন লাগে টু ফিনিশ দ্য এন্টায়ার ওয়ার্ক। ফর ম্যান একজন হলেই হচ্ছে 60 ডেইজে কাজটা করে ফেলতে পারে। সো ফাইন্ড আউট find out how much time will it take for 1 man, 2 women or 3 boys to finish the work. এখানে তুমি কি করতে পারো, এই যে পুরো ব্যাপারটাকে কনভার্ট করে ফেলতে পারো। একজন ম্যান ইজ ইকুয়াল টু কতজন উইমেন, কতজন ম্যান ইজ ইকুয়াল টু কতজন উইমেন ইজ ইকুয়াল টু কতজন চিলড্রেন, এই জিনিসটা কনভার্ট করে একটা কোয়ান্টিটিতে আনতে পারো, বিট উইমেন, বিট চিলড্রেন, বিট ম্যান, তুমি একটা ব্যাপারে নিয়ে আসতে পারো, তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে। এখানে দেখো তো 1 man ইজ ইকুয়াল টু বলছিল না যে 2 women ইজ ইকুয়াল টু 3 children, রাইট? 3 children। সো তুমি এরকম করে বলতে পারো না যে হচ্ছে 1 man, 2 women মানে হচ্ছে 1 man, আবার 3 children মানে 1 man। দ্যাট মিনস এই যে 1 man এর জন্য একটা ম্যান, এখানে হচ্ছে একটা ম্যান, আর এখানে হচ্ছে একটা ম্যান। এখানে অ্যাজ আ হোল হচ্ছে 3টা ম্যান বুঝাচ্ছে না, 3টা ম্যান বুঝাচ্ছে না। সো 3টা ম্যান যেহেতু বুঝাচ্ছে, তার মানে হচ্ছে তোমার এখানে বলতে পারি আমি 1 man ক্যান ডু দ্য ওয়ার্ক, 1 part work in 66 days, তাহলে 3 men ক্যান ডু দ্য ওয়ার্ক ইন, একজন 66 ডেইজে করে একজন ম্যান, এইটাকে আমি 3 ম্যানে হচ্ছে কনভার্ট করছি, তাহলে 3 জন করতে কি একটু কম সময় লাগবে না?
তুমি ডিভাইড করো, যেহেতু মানুষের সংখ্যা বেড়ে গেছে, মানুষের সংখ্যা বাড়লে কাজে করতে কম সময় লাগবে। তোমার যদি ম্যান বাড়ে তাহলে হচ্ছে হিউম্যান পাওয়ার বাড়লে তোমার টাইম কম লাগবে, দ্যাটস দ্য রিলেশন। তোমার মানুষ যত বাড়াবা কাজটা শেষ করতে কম সময় লাগবে, আর বেশি সময় লাগবে যদি বেশি সময় লাগে তাহলে যদি মানুষ কমায় দাও, মানুষ যত কমায় দিবা তোমার টাইমও বেশি সময় লাগবে। সো দিস ইজ দ্য লজিক বিহাইন্ড ইট, Team of 2 men and 5 women completed 1/4 of a job in 3 days. So 4 ভাগের 1 ভাগ কাজ একটা টিম অফ 2 men plus 5 women করে ফেলছে in 3 days. After 3 days, এই 3 দিন শেষ হয়ে যাওয়ার পর another man join, একজন মানুষ আসছে, that joined the team and they took, মানে অ্যাজ আ হোল নতুন টিমে কতজন হয়ে গেল, 3 men plus 5 women এর টিম। এই টিমে দে টুক 2 days to complete another 1/4 of the work. সো প্রথমের 1/4 হচ্ছে 2 men plus 5 women মিলে 3 দিন লাগছিল, আর এখনকার 1/4 করতে 2 দিন লাগছে, বিকজ there is another man who joined the team and contributed the team. How many men can complete the whole job in 4 days? এতক্ষণ ম্যাথ করতে করতে তোমাদের বোঝার কথা, যখন বলছে হাউ মেনি মেন ক্যান ডু দ্য জব ইন 4 days, দ্যাট মিনস তোমার হচ্ছে বের করতে হবে একটা মেনের একদিনে এফিসিয়েন্সি কত, মানে একদিনে সে কতটুকু অংশ করতে পারে। এটা যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে তুমি ওইটাও বের করে ফেলতে পারবা যে হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর আ ম্যান টু ফিনিশ দ্য এন্টায়ার ওয়ার্ক, এটাও তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। সো দেখো আমরা কিভাবে করি, এটা একটু বোঝার চেষ্টা করো। বলছে যে 2 men plus 5 women ডাজ কতটুকু অংশ, 3 days-এ 1/4, রাইট? আচ্ছা, সুবিধার্থে আমরা এই 3 days-এর মানে জিনিসটা চেঞ্জ করে একদিনে কতটুকু অংশ করতে পারে এটা বের করলে আমাদের জন্য বেশি ইজি হয়, কারণ আমরা জানি যখনই ইফিসিয়েন্সি বের করে রাখতে পারবো তখনই আমরা তাদের এফোর্টে প্লাস মাইনাস করতে পারবো। কেননা দেখো এই যে নতুন যে মানুষটা অ্যাড হয়েছে, এই একটা মানুষের যদি একদিনে কতটুকু অংশ কাজ করতে পারে এটা যদি বের করে ফেলতে পারি, তাহলে তার পুরো কাজ করতে কতটুকু অংশ করতে পারবে, অথবা তার 4 দিনে তার কাজটা করতে কতগুলো ম্যান লাগবে। একজন ম্যান যদি একদিন এতটুকু পার্ট করে তাহলে হোল পার্টটা করতে 4 দিনে কতগুলো মানুষ লাগবে, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস ক্যাশটা ওখানে যে একজন মানুষ যে ঢুকে কন্ট্রিবিউট করলো সে হোয়াট সর্ট অফ চেঞ্জ হি মেড, আর ওই চেঞ্জটা দেখার জন্য আমি একদিনের ইফিসিয়েন্সিটা বের করি, তাহলে আমি এফোর্টের চেঞ্জ দেখতে পারবো, আর ওই এফোর্টের চেঞ্জটাই মাস্ট বি দ্য এফোর্ট অফ দ্য ম্যান হু জাস্ট রিসেন্টলি জয়েন্ড। তাহলে 2 men plus 5 women 1 day-তে কতটুকু করতে পারে, 1 day-তে কি কম করতে পারবে, কম করতে পারলে কি হবে, 4 into 3 1/12, রাইট? 1/12 পার্ট করে, এটা হচ্ছে ছিল। এখন আমি নতুন একটা মানুষ 3 দিন পরে আফটার 3 days 3 দিন পরে হচ্ছে নতুন একটা ম্যান যোগ করছে, অ্যাড হয়েছে। সো নতুন ম্যান অ্যাড হওয়ার পরে কত হইলো, 3 men plus 5 women হয়ে যাচ্ছে। 3 men plus 5 women কত দিনে করতে পারে, 2 দিনে, 2 days to complete another 1/4 of the work, 2 দিনে করতে পারে 1/4 পার্ট। তাহলে আমি এফিসিয়েন্সি বের করি, সেম করতে পারে 1 day-তে করতে পারে তোমার কম করতে পারবে 4 into 2 1/8 পার্ট। এখন কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে গেল। আগে যখন 2 জন মেন অ্যান্ড 5 women ছিল তারা একসাথে কাজ করে একদিনে 1/12 পার্ট করতো, অ্যান্ড যখন নতুন একটা মানুষ অ্যাড হওয়ার পর যখন 3 জন ম্যান হলো অ্যান্ড 5 women হলো, এদের এই একদিনে কাজ কতটুকু করতে পারতেছে 1/8। দ্যাট মিনস যে এইটার মধ্যে যে ডিফারেন্সটা, 2 জনের কিন্তু একদিনের এফিসিয়েন্সি বের করছে, আর এদের মধ্যে ম্যান পাওয়ার ডিফারেন্স শুধু একটা ম্যান হচ্ছে ডিফারেন্স। তাহলে এই যে একটা ম্যানের যে ডিফারেন্সটা, এটা নিশ্চয়ই তাদের কাজ করার প্রতিদিন কন্ট্রিবিউশনের মধ্যে যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই এই কন্ট্রিবিউশনের যে ডিফারেন্সটা ওই অংশটা নিশ্চয়ই এই একটা ম্যান কন্ট্রিবিউট করে। যেহেতু আমরা এখন মোটামুটি সব কিছু সেম কোয়ান্টিটিতে আনছি, একদিনে কতটুকু করতে পারে এটা বের করছি, অ্যান্ড তাদের কম্বাইন্ড যে এফিসিয়েন্সিটাও বের করে ফেলছি। উই সি দ্য ডিফারেন্স অফ কন্ট্রিবিউশন হিয়ার, একজন 1/12 করতে পারে, 1/8 করতে পারে। এই ডিফারেন্সটা নিশ্চয়ই এই একজন মানুষ হিসেবে এই ডিফারেন্সটা মেক করছে, সে এসে কন্ট্রিবিউট করছে বলেই হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এখন এখান থেকে আমি যদি ডিফারেন্সটা বের করি, এই ডিফারেন্সটাই নিশ্চয়ই হবে যে তোমার
ডিফারেন্সটা রেখে দিলাম আমি। আচ্ছা, এখান থেকে রেখে দিলাম। এই ডিফারেন্সটাই নিশ্চয়ই হবে তোমার ওই একজন ম্যানের কাজ। তাহলে ওয়ান ম্যান তোমার 1 ডেতে করতে পারে 1/8 minus 1/12 পার্ট, আর এটা হচ্ছে 24 3 minus 2 1/24 পার্ট। সো একজন ম্যান একদিনে কত পার্ট করতে পারে? 1/24 পার্ট করতে পারে। এখন তুমি মোটামুটি একজন ম্যানের হচ্ছে রেশিওটা পেয়ে গেছো একদিনে কতটুকু করতে পারে। এখন ইউ ক্যান ডু এনিথিং that is required in this question. How many men can complete the whole job in 4 days? So তোমার মেন চাইছে, তাহলে যেটা চাইছে এটা আমি কোন সাইডে রাখবো? যেটা চাইছে সেটা হাতের এই সাইডে রাখবো। তাহলে আমি লিখি যে in 1 day 124 পার্ট করে 1 ম্যান। তাহলে ইন 1 ডে 1 পার্টটা বের করে ফেলি। পুরা কাজটা করতে পারে কত ম্যান? 1 পার্ট করতে পারে, বেশি মানুষ লাগবে। একদিনে যদি পুরো কাজটা শেষ করে ফেলতে পারে, আগে একদিনে একজন মানুষ 124 করতো পার্ট, এখন পুরো কাজটাই একদিনে করলে মানুষ বেশি লাগবে। এটা উল্টায় যাবে, এখানে যে এটা ডিভাইড হয়ে যাবে, দ্যাট মিনস 24। এখানে এসে তোমার ডিভিশন রুল, মানে এখানে এসে 1 হয়ে গেল, কমে গেল, এই জন্য হচ্ছে তোমার ডিভাইড হবে। রুলটা এরকম না, রাদার এখানে পুরো তোমার সেন্স কাজে লাগাইতে হবে যে 1 হওয়ার কারণে অ্যাকচুয়ালি তোমার যদি তোমার কাজের অংশ যদি কমে, ম্যান পাওয়ার যদি তোমার যদি টাইম যদি কমে তাহলে ম্যান পাওয়ার বাড়বে, ম্যান পাওয়ার যদি বাড়ে তাহলে টাইম কমবে। সো এটা হচ্ছে তোমার এইভাবে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ভেবে ভেবে বের করতে। সো এটা তোমার অ্যাকচুয়ালি ভেবে ভেবে বের করতে হবে। দ্যাট মিনস 1/124 পার্ট হচ্ছে একজন মানে একদিনে করতে পারে। তাহলে একদিনে যদি পুরো অংশটা করে তাহলে আমার বেশি ম্যান লাগতেছে, তার মানে এটা উল্টায় যাবে 24 ম্যান। সো একদিনে পুরো এক অংশ কাজ করতেছে 24 ম্যান, আর 4 দিনে এক অংশ 1 পার্ট কাজ করতেছে কত ম্যান? যেহেতু একদিনে এক অংশ করে 24 ম্যান, তাহলে 4 দিনে টাইম বাড়তেছে, ম্যানের সংখ্যা কমবে। তুমি জাস্ট চিন্তা করো, একদিনে পুরো কাজটা করতে পারে 24 জন মানুষ, তাহলে 4 দিনে পুরো অংশটা কতজন মানুষ করতে পারে? তাহলে তোমার লোকের সংখ্যা একটু কমাই দিতে হবে, কারণ তুমি যদি 24 জন করে রাখো তাহলে তো কাজ তো একদিনে 1 পার্ট শেষ, 4 দিনে 4 পার্ট হয়ে যাবে। তোমার তো 4 পার্ট কাজ চাই নাই, 1 পার্টই চাইছে, কিন্তু 24 দিনে কতটুকু করতে পারে এটা বের করতে বলছে। তাহলে তুমি ডিভাইড করে দাও 24/4 ম্যান, অথবা হচ্ছে 6 ম্যান। That's the answer. আচ্ছা, দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। এইটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র এরকম মেন উইমেন রিলেটেড প্রবলেম অ্যান্ড পার্ট অফ দ্য ওয়ার্ক রিলেটেড প্রবলেম করছি। নেক্সট ভিডিওটা একদম ডিফারেন্ট হবে। নেক্সট ভিডিও তোমরা এফিসিয়েন্সি সম্পর্কে জানতে পারবা, ওয়েজ রিলেটেড প্রবলেম সম্পর্কে জানতে পারবা, পাইপ অ্যান্ড সিস্টেম নিয়ে জানতে পারবা। প্লিজ ওয়াচ দ্য নেক্সট ভিডিও, বিকজ নেক্সট ভিডিও উইল বি more important in my opinion, because ওই প্রবলেমগুলো তোমাদের কাছে অনেক নিউ, এগুলো মোটামুটি তোমার ক্লাস 3 4 5 8 এ করে ফেলছো। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর সার্চিং ফর সাম মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে তোমার একটা হলিস্টিক প্রিপারেশন নিতে তোমাকে হেল্প করা হবে আইবি অ্যাডমিশন টেস্টের জন্য, লেসে তোমার স্লাইডস থাকবে, অ্যাট দ্য সেম টাইম তোমার হোমওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্কশিট থাকবে, সব কিছু ম্যাটেরিয়ালস বানানো থাকবে। ম্যাটেরিয়ালসগুলো অনেক ভালো ভালো সোর্স থেকে নিয়ে বানানো হবে, ওর লেসে ভালো সোর্স থেকে যেই ম্যাটেরিয়ালসগুলো তোমার জন্য প্রয়োজন ওগুলোই দেওয়া থাকবে, এবং ওই ধরনের আইটেমসগুলো তোমাকে প্রপারলি শেখানো হবে। এইরকম যদি তুমি ব্যাচ খুঁজো তাহলে লেট মি টেল ইউ, আই এম লঞ্চিং আ ব্যাচ। এটা অফকোর্স আমি এইচএসসি 25 পরীক্ষা হওয়ার আগে ভিডিওটা আপলোড করবো। সো ইফ ইউ লাইক মাই টিচিং স্টাইল, আমার ব্যাচে হচ্ছে 20 থেকে 25টার মতো স্লটস থাকবে, একটা অনলাইন একটা অফলাইন। সো ইফ ইউ liked my teaching by watching my video, তাহলে you can always join my batch. আমার ব্যাচে ইংলিশ প্লাস ম্যাথ সবই পড়ানো হবে। সো ইউ ক্যান চেক আউট দ্য ডিটেলস। আমি ডিটেলসের প্রবলি একটা গুগল ফর্ম দিয়ে রাখবো, অ্যান্ড গুগল ফর্মে ইউ ক্যান শো ইউর ইন্টারেস্ট, and then আমি probably তোমাকে contact করবো, or maybe I'll take an interview and talk about your interest about IB admission test, and then we can start the batch if you want. So this was the end of the video. নেক্সট ভিডিওটা দেখবা, নেক্সট ভিডিওতে অফকোর্স আরও নতুন কিছু শিখতে পারবা। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, সাপোর্ট মাই চ্যানেল and stay fine. Bye.